এইটার মূল্য আছে প্রায় 9-10 লাখ টাকার মতন উইদাউট সার্ভার, প্রায় 5.5 থেকে 6 লাখ টাকার মতো, অলমোস্ট 3.5 লাখ, 1,80,000, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা। এই শুধু আমার ভিডিও এডিটের জন্য আমি এত বড় সেটআপ রেখে দিছি। আমি যখন দেশে থাকি ট্রেড করি, এখান থেকে যদি দেখেন এগুলা কিছু হাড়ি পাতিল আছে, বিকজ ভিডিও বানানোর সময় জিনিসগুলো কাজে দেয়। নর্মাল ন্যাশ সার্ভার বলে এটারে, যে মানুষ কোটি টাকা খরচা করে শুধু মানুষের ভিডিও এডিট করার জন্য। ম্যাক্স সিস্টেম 2.5-3 লাখ টাকার পিস। এই তো দেখলেন, এটা হলো আমার অফিস। তলের কথা কইতে গেলে আরেক ঝামেলা হবে, পুরো ফ্ল্যাটটাই কিনা শুধু এটার জন্য। আমি হিউজ অ্যামাউন্ট নজরে বিশ্বাস করি। আমি তো উল্টাপাল্টা কিছু করতেছি না, আমি তো মানুষের শো অফ করতেছি না। এই যে জুতা বাংলাদেশে কেউ বেচে না, আমি বেচি। একটা জুতার দাম 15,000 টাকা। জানে কেউ? ইউটিউবে কোনোদিন বলছি? প্রাচীন রোমান ক্যালসিয়ামের ভয়াল ইতিহাস সম্পর্কে জানলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায়। যেখানে এক নৃশংস খেলা হতো, গ্লেডিয়েটর কমব্যাট। হাজারো উম্মাদ দর্শকের চোখে রক্তের নেশা আর তাদের চিৎকারে বাতাস ভারী হয়ে যেত। এই খেলায় দুজন যুদ্ধে নামতো মৃত্যুর মঞ্চে, যেখানে একমাত্র নিয়ম ছিল বেঁচে থাকা। লোহিত রক্তে মাটি ভিজে যেত আর একের পর এক তলোয়ার চালাতো একে অপরের শরীরে। করুণ আর্তনাদ মিলিয়ে যেত দর্শকদের উল্লাসে। খেলা তখনই শেষ হতো যখন একজন রক্তে ভাসতে ভাসতে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ত। এ ছিল নির্মমতার এক উন্মাদনা, যা মানবতার সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। আজকের বাংলাদেশে তেমনই এক আধুনিক এবং নির্মম খেলা হচ্ছে ট্রেডিং। তবে এখানে গ্লেডিয়েটরদের জায়গায় তরুণ সমাজ, যারা এই খেলার প্লেয়ার। আয়োজক হিসেবে রয়েছে কিছু সস্তা ইনফ্লুয়েন্সার, যারা তাদের মিষ্টি কথাই তরুণদের এই জগতে টেনে আনে। আর দর্শক হিসেবে রয়েছে বাংলাদেশ সরকার ও মিডিয়াগুলো, যারা সবকিছু দেখেও চুপ। কিন্তু সবাই চুপ করে বসে থাকলেও চোখের সামনে অন্যায় দেখে আমার পক্ষে চুপ থাকা সম্ভব নয়। বরং যেখানেই অন্যায় পাবে প্রশ্রয়, সাধারণ মানুষ যার বিরুদ্ধে কথা বলতে পাবে ভয়, সেখানেই আমরা হাজির হয়ে নিশ্চিত করব তাদের পরাজয়। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজকে কথা বলবো ট্রেডিং চার্টকে নিয়ে। বিশ্বাস করেন ভাই, এই লোকটা মারাত্মক লেভেলের একটা জিনিস। বিশেষ করে তাহসানের কমিউনিকেশন স্কিল কোর্সটা করার জন্য তার কমিউনিকেশন স্কিল এখন এতটাই ভালো যে কথার জাদুতে মুগ্ধ করে আপনাকে ট্র্যাপে পড়তে বাধ্য করবে। সে খুব ভালো করেই জানে মানুষের ব্রেন নিয়ে কিভাবে খেলতে হয় আর কিভাবেই বা মানুষকে ট্র্যাপে ফেলতে হয়। আপনি যদি তার কোনো অন্ধভক্ত হয়ে থাকেন কিংবা ইতিপূর্বে 2-4টা ভিডিও দেখে থাকেন, নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে অলরেডি গালি দেওয়ার জন্য চলে গেছেন। কিন্তু বিশ্বাস করেন, আমি নিজেও একটা সময় এই লোকটাকে ভীষণ পছন্দ করতাম। এমনকি শুধু তাই না, যারা ইউসুফিক্সের ট্রেডিং নিয়ে করা ভিডিওগুলো দেখার পরে ট্রেডিং শেখার জন্য ভালো মাধ্যম খুঁজতো, আমরা তাদেরকে এই চ্যানেলটাই সাজেস্ট করতাম। কারণ ওই যে কথার জাদু মহাজাদু, এটা কোনো গল্প নয়। মানুষ তো কত কিছুরই মায়ায় পড়ে, তবে সবচেয়ে গভীর কথার মায়াই হয়। সেজন্যই তো পার্ল স্টাচানহার্ট বলেছিলেন, শব্দকে সাবধানে ব্যবহার করো, কারণের শক্তি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, আমি তাকে এত পছন্দ করার পরেও হঠাৎ এভাবে এক্সপোজ করার জন্য কেন আসলাম? সম্প্রতি তার প্রকাশ করা এই ভিডিওতে 5 কোটি টাকার স্টুডিও ট্যুর দেখিয়ে প্রত্যেকটা জিনিসের দাম বলে ভিডিওর শেষের দিকে এসে বলছে, আমি শো অফ করতে পছন্দ করি না। আমি তো মানুষের শো অফ করতেছি না, হিউজ অ্যামাউন্ট নজরে বিশ্বাস করি। বিশ্বাস করেন রবিন ভাই, আপনার এই কথাটা শোনার পরে আমি শুধু জুতাই খুঁজতেছিলাম। এই যে জুতা বাংলাদেশে কেউ বেচে না, আমি বেচি। একটা জুতার দাম 15,000 টাকা। জানে কেউ? ইউটিউবে কোনোদিন বলছি? এই জুতা বেচে মাসে কামায় বেটা মানুষে 40-50 লাখ টাকা। বাংলাদেশে বসে একজন লোক যদি শুধুমাত্র জুতার বিজনেস করে প্রতি মাসে 40 থেকে 50 লাখ টাকা আয় করে। আমার গেঞ্জির বিজনেস আছে, আমি কেউ জানাই না। আমার পিলোর বিজনেস আছে, আমি কেউ জানাই না। আমার ক্যাপের বিজনেস আছে, আমি কেউ জানাই না। এখন প্রশ্ন হলো, তার কোম্পানি কি বাংলাদেশে অ্যাপেক্সের থেকেও বড় নাকি? ফ্লেক্স নেওয়ার আগে অন্তত একটু রিসার্চ করে কথা বলা উচিত। এই জুতা বেচে মাসে কামায় বেটা মানুষে 40-50 লাখ টাকা। তাহলে তো বছরে শুধুমাত্র জুতার ব্যবসা করে মাত্র 5% প্রফিট মার্জিন রেখে সে 6 কোটি টাকা লাভ করতে পারবে এবং মিনিমাম 120 কোটি টাকা বিক্রি করতে পারবে। আর এর ফলে সে অ্যাপেক্সের মতো কোম্পানির সাথে কম্পিট করবে বাংলাদেশে। আর যার ফলে আমাদের দেশের নিউজের হেডলাইনগুলোতে তাকে নিশ্চয় দেখানোর কথা। মানে আমাদের দেশে এত বড় একজন উদ্যোক্তা আছে আর তাকে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো প্রমোট করবে না? এটা তো অসম্ভব। যে বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো হিরো আলম থেকে শুরু করে বারিশা হক কিংবা প্রিন্স মামুনের ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর আপনার মতো একজন বিরাট কোহলিকে শো করবে না? এটা তো অসম্ভব ভাই। আমি তো হালা এই বিরাট কোহলি, তুই কেন বুঝছ না? আর আপনি তো নিজের মুখেই স্বীকার করেন আপনি ইউটিউবিং করেন শুধু পাবলিসিটির জন্য, যাতে মানুষ আপনাকে চিনে এবং আপনি মানুষের হেল্প করতে পারেন। তাহলে কি এটাই সবচেয়ে উত্তম উপায় নয় যে আপনি কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিবেন কিংবা পত্রিকার হেডলাইন হবেন আর মানুষ আপনাকে নিয়ে রিসার্চ করবে এবং আস্তে আস্তে আপনারা সবাই একত্রিত হবেন? এমন তো নিশ্চয় না যে আপনি নিজেই চান না মানুষের সামনে আসতে। কারণ উত্তরটা ওই যে আগেই বলে দিলাম, আপনি তো নিজেই চান পাবলিসিটি, যার জন্যই করেন কন্টেন্ট ক্রিয়েশন। রবিন ভাই, এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন
ইনফরমেশন দিয়ে রাখি। বাংলাদেশের পত্রিকার হেডলাইনগুলোতে আপনার নাম দিতে কিন্তু 500 থেকে 1000 টাকার বেশি খরচ হওয়ার কথা না। আর যদি ইন্টারভিউ দিতে যান তাইলে আলাদা হিসাব। আর আপনি চাইলে কিন্তু বাংলাদেশের অন্যতম ট্রু সেন্স পডকাস্টেও যেতে পারেন, সেখানেও খরচ খুবই কম, মাত্র 65,000 টাকা। ইমেল করেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবনি। তাছাড়া আপনি বিভিন্ন বিজনেসের কথা বলেছেন, সেগুলো নিয়ে না হয় কথা বাদই দিলাম, তবে আরেকটা বিজনেসের কথা না বললেই নয়, আপনার ভিডিও কন্টেন্টের বিজনেস। আপনার 10-15 লাখ টাকার ক্যামেরা নাকি পড়ে থাকে, অনেক দামি দামি 12-15 লাখ টাকার ক্যামেরা পড়ে থাকে। তাহলে ভাই এই তো কদিন আগের আপনার কন্টেন্টের অবস্থা এমন ছিল কেন? আপনার লাইটিং এর ঠিক নাই, ক্যামেরা কোয়ালিটি ঠিক নাই, ও একটা 200 টাকা দামের গেঞ্জি পরে আছে, পিছনে ইয়া ওর চুলের অবস্থা কি, ওর লাইটিং এর অবস্থা কত বাজে, একটা হেডফোন কানে দিয়েছে মনে হয় 300 টাকা, ওর ফেসের অবস্থা কি, ওর ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা কি, পর্দা মর্দা দিয়েছে তাও কি কালার, পিঙ্ক কালার, ওর জামার কি অবস্থা, ওর চেয়ারের কি অবস্থা, ওর সোফার যে রুচি, মাথায় নষ্ট, মানে কালারই তো মাথা নষ্ট করা কালার। ভাই ক্যামেরাগুলো ফালায় না রেখে কাজে লাগাইতেন। আমি হিউজ অ্যামাউন্ট নজরে বিশ্বাস করি। আপনি নজরে এত বিশ্বাস করেন, তাহলে 5 কোটি টাকার বাড়ি দেখালেন কিভাবে? মানে এটার উদ্দেশ্য কি? আমি তো মানুষের শো অফ করতেছি না। এই যে জুতা বাংলাদেশে কেউ বেচে না, আমি বেচি। একটা জুতার দাম 15,000 টাকা। জানে কেউ? ইউটিউবে কোনোদিন বলছি? আমার অনেক কষ্ট লাগে যখন মানুষ আমার শুধু কন্টেন্ট ক্রিয়েটর বলে। ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর নাকি ট্রেডার নাকি জুয়ারু নাকি অন্য কিছু, এটা আমি বলতে আসি নাই। আর আমি আগে কখনো ভাবিও নাই যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। নর্মালি আপনাকে আমি একজন ট্রেডারই ভাবতাম, তবে আপনার মুখে এই কথাটা শোনার পরে আমি একটু ভেবে দেখলাম আপনি আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর। নয়তো এত টাকা কেউ কন্টেন্টের পিছনে খরচ করে? এই কন্টেন্ট ক্রিয়েশনে এত টাকা ইনভেস্টের পিছনে আছে ভয়ঙ্কর এক কালো সত্য। এই বিষয়টা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। তাছাড়া নর্মালি আরো কয়েকটা বিষয় ক্লিয়ার করে নেই। এর থেকে ভালো সিচুয়েশনে আপনারা আছেন, আপনারা ওই জায়গায় আসেন। আমি জানি আমি খাইতে পারিনি, আপনারা তো খাইতে পারেন, আমি ঘুমাইতে পারি না, রাস্তায় ঘুমাইছি। আমি জীবন বহুত কিছু করছি, আমি ফুটপান্ডা চাকরি করছি, আমি ইট ভাঙছি, আমি রাস্তায় ঘুমাই না ছেলে। আমি যদি পারি, আপনার তো মাথার উপরে ছাদ আছে, আপনার তো মুখে খাবার আছে, আপনি কেন পারবেন না? আমার বুঝেন কেন পারবেন না? আপনি যদি এই লোকটার 10টা ভিডিও দেখেন, 9টা ভিডিওতেই দেখবেন এই সেম ডায়লগ, সেম ভিডিওগুলো ইউজ করে। আচ্ছা যারা এর অন্ধভক্ত, আপনাদের মাথায় কি কখনো একটা প্রশ্ন আসে না যে এই ভিডিওগুলো কিভাবে আসলো? মানে নর্মালি একটা মানুষ যদি ভিক্ষা করে, রাজমিস্ত্রি কাজ করে, সে কি কখনো ভিডিও করে তার কাজ দেখায়? একজন লোক ফুটপান্ডাতে চাকরি করে আর সে এসে বাসায় ঢুকতেছে, আরেকজন ক্যামেরা ধরে আছে, এটা কি খুব স্বাভাবিক একটা বিষয় আপনার কাছে মনে হয়? একজন সিমেন্ট দিয়ে কাজ করতেছে, তখন একজন পাশ থেকে ভিডিও করে, তাও কোয়ালিটিফুল ভিডিও, এটা কি সম্ভব? আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় এটা? একজন ইট ভাঙতেছে আর সামনে থেকে একজন ভিডিও করতেছে, এত কোয়ালিটিফুল, যার কাছে খাবার খাওয়ার টাকা ছিল না, সে কিভাবে এত কোয়ালিটিফুল ভিডিও করতো? আপনাদের মাথায় কি কখনো এটা ঢোকে না? তোর মাথায় গ্যাস, তুই কি বলত? আচ্ছা আরেকটা জরুরি কথা বলতে আমি ভুলেই গেছি। আপনি 5 কোটি টাকার বাড়ি দেখাইলেন, পিসি, ম্যাক, হেডফোন, জুতার ব্যবসা সবই দেখাইলেন, কিন্তু আপনার টয়লেটটা দেখাইতে ভুলে গেলেন। ভাই এটা কি কোনো কথা? মানে জিনিসটা ঠিকঠাক মতো ব্যবহার করেন না দেখেই কি ব্রেনের আজকাল এই অবস্থা নাকি? তবে ভিডিও শেষে যে বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে তার এত টাকা খরচ করার কারণটা কি, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন টিকটকে অধিকাংশ ট্রেডাররাই যাদের একটু বেশি ফলোয়ার তারা দুবাইয়ে গিয়ে বসবাস করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এটার কারণ কি হতে পারে? হ্যাঁ, কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ভালো অ্যামাউন্টের ফলোয়ার থাকে তাহলে বিভিন্ন ব্রোকার বা ট্রেডিং সাইট থেকেই আপনাকে অফার করবে, আপনাকে লাক্সারিয়াস লাইফ লিড করতে কিংবা শো অফ করতে সাহায্য করবে তারা। এবং টিকটকে গিয়ে ট্রেডিং লেখে সার্চ করলেই দেখতে পাবেন অধিকাংশ ট্রেডাররাই দুবাইয়ে বসবাস করে আর এরা অধিকাংশই স্ক্যামার। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই যে ট্রেডিং চার্ট, এই চ্যানেলটাকে কিন্তু অধিকাংশ মানুষই পছন্দ করত এবং বিশেষ করে এই ছেলেটার কথা বলার ধরন মারাত্মক লেভেলের সুন্দর। তো নর্মালি আউলফল ছাপড়ি ট্রেডারদেরকে যদি দুবাইয়ে নিয়ে তারা বসাইতে পারে, ট্রেডিং চার্টের মতো একটা চ্যানেলকে বা রবিনের মতো একটা ছেলেকে কেন বাংলাদেশে 5 কোটি টাকার একটা বাড়ি করে দিবে না? এটা কি খুব স্বাভাবিক বিষয় না? হ্যাঁ, আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না যে রবিনকে কোনো ব্রোকার বা ট্রেডিং কোম্পানি এই বাড়িটা করে দিয়েছে, তবে এটা অস্বাভাবিক কিছু নয় যে এই সমস্ত কিছুই কোনো ট্রেডিং কোম্পানি বা ব্রোকাররা দিয়েছে। তবে হ্যাঁ, আমি এটা প্রমাণ দিতে পারবো যে বিভিন্ন ট্রেডিং সাইটে লক্ষ লক্ষ ফেক ডলার শো করানো এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে সাহায্য করে যে ট্রেডিং সাইটগুলো এবং ব্রোকাররা, এটা আমি 100% প্রুফ করে দেখাতে পারবো। তবে হয়তো একটু চেষ্টা করলে রবিনেরটাও বের করা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা রেডি করাই ভিডিওর মধ্যে গেম প্লে ইউজ করে ফেলছি। আমি আসলেই সরি, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো সবাইকে ক্লিয়ার করা উচিত। ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে সত্য জানতে সাহায্য করবেন, চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। খোদা হাফেজ।
আপনারা শিওর থাকেন এই লোকটা একটা স্ক্যামার অ্যান্ড মারাত্মক লেভেলের একটা স্ক্যাম করবে, ভবিষ্যতে খুব বড় একটা প্ল্যান নিয়ে আগাইতেছে।